সবুজ ও ঝরঝরে রেখে লাউ শাক কীভাবে আপনারা তৈরি করবেন খুব সহজভাবে, সেটাই আজ আপনাদের সামনে আমি তুলে ধরব। নমস্কার, আমি অর্পিতা। আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই নতুন একটি রান্নার সাথে স্বাগত। চলো শুরু করা যাক। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমি গ্রামাঞ্চলে ভীষণ পুরনো রান্না দিয়ে থাকি। যারা আমার নতুন বন্ধুরা রয়েছেন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো প্রথমেই চলে যাব আমি কিন্তু জমিতে। দেখতেই পাচ্ছ কিছু লাউ শাক আমি উঠিয়ে নিচ্ছি। এখন মাত্র ছোট লাউ গাছ হয়েছে, তাই কয়েকটা পাতাই নিয়েছি, খুব বেশি পাতা নিয়ে। আর আমাদের এদিকে ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর লাউ শাকগুলো সব বাড়িতে নিয়ে চলে এলাম। আর কিভাবে কাটছি সেটাও একটা কিন্তু ব্যাপার। তো দেখো কিভাবে কেটে নিচ্ছি। লাউ শাকটা প্রথমে এভাবে ধরে এরকম করে টান দিলেই দেখতে পাচ্ছ একটা আঁশের মতো বেরোচ্ছে। সেই আঁশটা ফেলে দিলেই লাউ শাকটা নরমও হয়ে যায়। তো সেভাবেই সবগুলো কেটে নিচ্ছি। আর এভাবে লাউ শাকটা রান্না করলে এক থালা ভাত যে তোমার কখন শেষ হয়ে যাবে তুমি নিজেও টের পাবে না। সাথে যদি থাকে আরও কাঁচা লঙ্কা। আর কি চাই বলো তো। আমি তো শাক খেতে ভীষণভাবে পছন্দ করি। তোমরা কে কে শাক খেতে পছন্দ করো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তারপর দেখতেই পাচ্ছ এভাবেই কিন্তু আমি সবগুলো শাক কেটে নেব। তো শাকগুলো সব কেটে নিয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিলাম। কড়াতে শুধুমাত্র আমি তেল কোনো রকম কিচ্ছু ব্যবহার করব না, শুধুমাত্র শাক দিয়ে দেব। তারপর শাকটা দিয়ে দেবো ওখানে নুন আর কাঁচা লঙ্কা। শাকের মধ্যে কাঁচা লঙ্কা থাকবে না সেটা কিন্তু একদমই ভালো লাগে না। দেখতেই পাচ্ছ আমি 5-6টা দিয়ে দিয়েছি। আমার শাকের মধ্যে কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে। তারপর দেখো নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপর এখানে কিন্তু ঢাকনা দিয়ে দেব। দেখো ঢাকনা দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ হালকা আঁচে রান্না করার পর দেখবে অনেকটাই পরিমাণ কিন্তু জল উঠে যাবে। আর শাকটাও কিন্তু অল্প হয়ে যাবে জল উঠে। দেখো এখন পর্যন্ত কিন্তু আমার শাকটা সবুজ রয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল উঠেছে। শাকের থেকে এত জল উঠে। আর এই জলটা কিন্তু আমি ফেলে দেবো। জলটা যদি না ফেলে দিই তাহলে কিন্তু শাকের জলটা শেষ হতে হতে শাকের কালার একদম ডিসকালার হয়ে যাবে। তখন কিন্তু শাকটা খেতে এতটা ভালো লাগবে না। তাই সবসময় জলটা ফেলে দিলেই শাকটা খেতে ভালো হয়। আর শাক খুব বেশি রান্না করলে ওর প্রোটিনটাও তো নষ্ট হয়ে যাবে, তাই না? তাই জলটা ফেলে দিয়ে এই দেখো নাড়িয়ে চাড়িয়ে ঝরঝরে করে নিয়েছি। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবে। নাড়িয়ে চাড়িয়ে যেগুলো জট পেকে গেছে সেগুলো কিন্তু ছেড়ে ঝরঝরে হয়ে যাবে। তারপর নামিয়ে নিতে হবে। দিয়ে কড়া বসিয়ে দেবো। আবারও দিয়ে দেবো সরিষার তেল। আমি কিন্তু রান্নাটি সরিষার তেলেই করছি, আপনারা যে কোনো তেলে করতে পারেন। আমার শাক বলো বা ডাল বলো যাই রান্না করি সরিষার তেলটা দিলে কিন্তু আমার দারুণ ভালো লাগে। এটা স্মেলটা কিন্তু দারুণ আসে। তারপর অনেকগুলোই প্রায় থেতো করে রসুন দিয়েছি। আর রসুনটা দেখো কতটা লালচে করে আমি ভেজেছি। তখনই কিন্তু সুন্দর একটা স্মেল বেরোবে। তখন দিয়ে দিতে হবে শাকটা। একটু কাঁচা কাঁচা থাকলে শাকের সেই স্মেলটা কিন্তু বেরোবে না রসুনের। কাঁচা কাঁচা থাকলে শাক দেওয়ার পরে কিন্তু আরেকটু কাঁচা কাঁচা হয়ে যায়। তাই রসুনটা একদম লালচে করে ভাজতে চেষ্টা করবে ভাজার, তাহলে দেখবে স্মেলটা দারুণ আসে। আর রসুনটা একদম মুচমুচে হয়ে যায়। এটা বেশি ভালো লাগে খেতে। আর সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। না দিলেও চলে, কিন্তু আমাদের নাকি নিয়ম হলুদ ছাড়া শাক রান্না করতে নেই। যে কোনো রান্নাতেই সামান্য দিলেই হয়। আর শাকে তো না দিলেও চলে, তাও সামান্য দিলাম নিয়মের জন্য। তারপর আর কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নিয়ে নামিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের এই লাউ শাক। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এইভাবেই সকলে পাশে থাকবে।